হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজকের পর্বে থাকছে আটা দিয়ে নরম তুলতুলে বাটার গার্লিক মিনি নান রুটি। এখন তো ঠান্ডার সময় একেবারে গরম গরম এই নান রুটির সাথে চিকেন গ্রিল, শিক কাবাব বা বটি কাবাব দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সারা বছরই ভালো লাগে, শীতে একটু বেশি ভালো লাগে গরম গরম খেতে। আর এটা এমনি এমনিও চায়ের সাথে খাওয়া যায়। আটা দিয়ে তৈরি করলেও নানগুলো খুবই সফট হবে, ব্রেডের মতো খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ আটা। এটা হাফ কাপ, আমি 4 বার দিলে 2 কাপ হয়ে যাবে। আমি এখানে প্যাকেটের আটাটা ইউজ করছি, আপনারা ময়দা ইউজ করতে পারেন। তারপর দিব স্বাদমতো লবণ, এরপর দিব 1 টেবিল চামচ চিনি, এই পরিমাপে আপনারা বড় নানও তৈরি করতে পারবেন। ইস্ট দিব 1 চা চামচ থেকেও কম। ইস্ট বেশি দিলে গন্ধ করবে, খেতে পারবেন না। 1 চা চামচ থেকে কম দিবেন, দেখবেন নানগুলো একদম পারফেক্ট হবে, ইস্টের গন্ধ করবে না। আর দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। দুধটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, যেন হাতে ধরতে পারেন এরকম। খুব ঠান্ডা হলেও হবে না, আবার খুব গরম হলেও হবে না। খুব ঠান্ডা হলে ইস্টে অ্যাক্টিভ হবে না, আবার বেশি গরম হলেও নানগুলো ফুলবে না। ডোটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম একটু স্টিকি হবে ডোটা। এতে করে নানগুলো খুব সুন্দর ফুলবে, অনেক বেশি সফট হবে। রেস্টে রাখার পর স্টিকি ভাবটা থাকবে না। এখন অল্প একটু তেল দিয়ে ডোর উপর মেখে নিব। তারপর রেপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর ভিতর থেকে যেন কোনো বাতাস না বেরোতে পারে, খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে রেপিং পেপারটা। 1 ঘন্টা অপেক্ষা করার পর এখন রেপিং পেপারটা তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আটার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাস আছে, হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে বাতাসটা বের করে নিব। এরপর বোর্ডের উপর নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিব। তারপর সমানভাবে লেচি কেটে নিব। আমি 2 কাপ দিয়ে 8টা নান বানাবো ছোট ছোট করে। তারপর সবটি লেচি আমি গোল শেপ করে নিয়েছি হাত দিয়ে এভাবে। এখন একটা লেচি নিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে বেলে নিব। একইভাবে আমি সবটি রুটি বেলে নিব, দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে। এর উপর দিয়ে দিব রসুন কুচি, এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আবার একটু বেলে নিব, এতে করে রসুন আর ধনেপাতাটা রুটির মধ্যে লেগে থাকবে। 3টা আমি একসাথে ভাজবো, তাই 3টা একসাথে রেডি করে নিচ্ছি।
ভাজার জন্য এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান মিডিয়াম হিট করে রেখেছি। এখন রুটিগুলো দিয়ে দিব 3টা একসাথে। এরপর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 30 থেকে 35 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো। 30 সেকেন্ডের মতো অপেক্ষা করার পর এখন ঢাকনা তুলে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। আরও 30 সেকেন্ডের মতো এভাবে রাখবো, আর ঢাকনা দিব না। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব বাটার। বাটারটা দিয়ে রুটির উপরে ছড়িয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল গার্লিক বাটার মিনি নান রুটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন সার্ভিং ডিশে তুলে নিব। আটা দিয়ে তৈরি করলো নানগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনারা ময়দা দিয়ে যদি বানান আরও সুন্দর হবে, খেতে আরও ভালো লাগবে। একইভাবে সবটি ভেজে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই মিনি নানটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার বাসায় ছোট বেবিরা আছে, তাদের কথা ভেবেই ছোট করে তৈরি করা। আর একটা নান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নানগুলো কত সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।